হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকাল সকাল আর কি 5টার সময় যেহেতু উঠি, আর রান্না প্রায় এদিকে হাফ থেকে আর কি হয়ে গেছে, তখন ভিডিওটা শুরু করলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছি সোয়াবিন আলুর তরকারি করবো। তো সোয়াবিন আলু তরকারিটা আর কি হয়ে গেছিলো, আর যা যা আর কি মেনুতে আছে, তো হাজবেন্ড খেয়ে কাজে যাবে, তো আর কি সোয়াবিন আলু তরকারি ছিল। আর এটা বুধবারের ভিডিও ছিল, তোমাদেরকে তারিখ আর কি বার সেটা আর কি তোমাদের মেনশন করে দিচ্ছি, তো বুঝতে তোমাদের সুবিধা হবে। আর এইদিকে করেছিলাম রুটি, ডিম ভাজা, আর যা যা আছে এটা 2-3 দিনের ভিডিও মিলিয়ে রয়েছে। তো যাই হোক, তোমাদের আর কি বুঝতে সুবিধার্থের জন্য বলে দিচ্ছি, না তোমরা ভাবে এই সকাল হচ্ছে, এই বিকেল হচ্ছে, এই রাত্রি হচ্ছে, কখন কি হচ্ছে। তো সেই জন্য আর কি তারিখটার ডেটটা মেনশন করে দিচ্ছি। ওই তারিখ ডেট মানে ওই একই, মানে সরি, তারিখটা আর কি বার ডেটা সেটা মেনশন করে দিচ্ছি। তারপরে এইদিকে ডিম ভাজা, আর তো বললাম তো রুটি আর কি ও বেশিরভাগ টাইমে বলতে গেলে খায়। আর এটা হচ্ছে তারও নেক্সট দিনের ভিডিও। বুধবার এনেছিল বলতে ফুলুলি আর চপ। তো ফুলুলিটা একটুখানি খেয়েছিলাম, আর তারপরে এদিকে ফুলুলি আর আলুর তরকারি করা হয়েছিল, আর পরোটা আর ডিম ভাজা করা হয়েছিল। তো যা যা দেখতে পাচ্ছ এইগুলো আর কি মেনুতে করা হয়েছিল। রান্না বান্না সমস্ত কিছু আর কি তোমাদেরকে শেয়ার করলাম না, তো প্রত্যেক দিনে আর কি একই ভিডিও শেয়ার করলে তোমাদেরও খারাপ লাগবে, তো সেই জন্য আর কি। তো তারপরে এটা হচ্ছে ওর মধ্যে ভাতের মধ্যে ডিম দিয়ে দিই। তো যাই হোক, তারপরে এইদিকে আগের দিনে তরকারি ছিল বলতে গেলে ডিম দিয়ে সেই ঝুড়ো ঝুড়ো করে তরকারি, সেটাও ছিল, আর ডিম ভুজিয়া করা হয়েছিল। আর তারপরে খুব জোর জবরদস্তি করে বলতে গেলে আর কি ওকে ভাত খাওয়ানো হয়, কি বলবো। এই তো আজকেও বলতে গেলে আজকে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, মানে আজকে তোমার মঙ্গলবার, তাই আর কি ভাত করেছি বলে, হ্যাঁ ভাত কিসে দেবে না দেবে তুমি দেখো। তারপর ভাত ডাল করেছি, যেহেতু টিফিন কারিটা আর কি খারাপ হয়ে গেছে, তো সেই একটুখানি সেই ঝালাইগুলো হয় দু সাইডে দুটো আর কি আটকানো টাইপের, ওইগুলো খুলে গেছে। তো সেই জন্য আমি বললাম আমার ভালো লাগছে না আজকে, বরঞ্চ ঘাড়ও যন্ত্রণা করছে, তো আমি ভাত দিচ্ছি। সেই আর কি বলবো, মানে ভাত দিলে আমার মাথায় মানে যেরকম একটা বজ্রাঘাত পড়ে, কীভাবে কী করবো না কী দেবো, কী বলবে না বা বলবে, সেইগুলো ভেবে চিন্তা আর মানে ভয়ে ভয়ে থাকতে হয় বলতে গেলে। এই মনে কিছু বলবে, এই মনে কিছু বলবে, এই মনে ঝগড়া করবে। তারপরে এইদিকে একটা লাড্ডু ছিল ও আর কি, মানে 3টে ছিল, একটাও খেয়ে নিয়েছিল, আর 3টে আর কি ও ছিল গজা ছিল, তো সেইটা আর কি, আর 2টো ছিল, একটা খেয়ে নিয়েছিল। লালুগুলো, আমরা লালুগুলো বলো, নাহলে আবার গাঁটটা ভাজা ওটাকেও বলে এইখানে। আর এদিকে নিমকি টিমকি আর কটকটি ছিল, আর এইগুলো আর কি নেওয়া হয়েছিল। আর বলতে গেলে সাপ্তাহিক বাজার যেগুলো আর কি নেওয়া হয়েছিল, বাতাসা, এদিকে চিনি আর আলু, আটা, ময়দা। তো সাপ্তাহিক বাজার সপ্তাহে তুলি, আর তো তোমাদেরকে সবসময় ভিডিওতে আর কি বলাই হয়। আর যেগুলো আর কি লেগেছিলো তোমাদের সাথে আর কি শেয়ার করলাম, কি কি আমাদের আর কি দৈনন্দিন দিনে লাগে। আর এখানে একটা ফিনাইল দেখতে পাচ্ছ, আর আরেকটা ফিনাইল আছে আর কি রান্নাঘরে, আর ঘর মোছা হয়, তো ওটা আর একটা ওইখানে রাখা আছে। এটা আর কি তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো এইখানে আর কি শীতলা পুজো ছিল, মানে কালী শীতলা পুজো, কালী ঠাকুর রাত্রেবেলা পুজো, শীতলা পুজো ছিল। আর এদিকে বলতে গেলে জল ঢালা ভাত করেছিলাম তো আগের দিনে। তো দেখো ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে। আর এদিকে আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর কিছু করিনি, ভেবেছিলাম আলুরই করবো, তো আলুরই আর কি করা হয় না। তারপরে এদিকে ওর পিসির ছেলে এসেছিলো, তো সেই জন্য রাত্রেবেলা এসেছিলো, তখন ওরা 7টার দিক করে এসেছিলো। আর আমরা রান্না ঠিক বসিয়েছিলাম বলতে গেলে 5টা সাড়ে 5টার দিক করে। তো আমি বললাম তাড়াতাড়ি রান্না করে নাও, নাহলে আরও কি দেরি হয়ে যাবে। তখন রান্না করতে 3 ঘন্টা মতন লেগেছিলো। তারপরে এদিকে করেছিলাম বলতে গেলে, আর তো শনিবারে পুজোটা হয়েছিল, তো সেই জন্য রোববারে আর কি রান্না করা হবে বলে রাইসের চাল, ঘি, যা যা ছিল দেখতে পেলে, এলাচ, সিমুই, এগুলো আর কি আনা হয়েছিল। রাত্রেবেলা সিমুই আর কি করা হয়েছিল। আর তারপরে রাত্রেবেলা রান্না করা হয়েছিল বলতে চাটনি, এদিকে সিমুই, লুচি আর আলুর দম। তারপরে এদিকে আমরা ঘুরতে আর কি বেরিয়েছিলাম, তখন যেহেতু সারা রাত ধরে পুজো, তো সেই জন্য আর কি ঘুরতে বেরিয়েছিলাম ওই 11:30 দিক করে, তো দেখতে পেলে। আর
তারপরে এইদিকে দেখতে পাচ্ছ লোকে লোক ভিড়। তারপরে এদিকে অনেকটাই দূর পর্যন্ত এসেছিলাম, তারপরে ওদিক থেকে আবার রিটার্ন করলাম। আর তারপরে কি বলতো, তো আমি ভাবলাম একটুখানি হয়তো বসবো বা দাঁড়াবো, সেই আর ও আর কি বলতে গেলে কোনো জায়গায় বসেও না, ঢোকেও না, দাঁড়ায়ও না, খুব কম বলতে গেলে একটুখানি দাঁড়ালো। এই যে এখন দেখতে পাচ্ছ সবাই মিলে ডন্ডি কাটা হচ্ছে। তো কালিমার আর কি ছবি আর কি নাকি বলে নাকি তুলতে নেই, নাকি ফোনে রাখতে নেই। তো সেই জন্য আর কি তোমাদেরকে আর কি দেখালাম না। সেই দূরে সাদা দেখতে পাচ্ছ একটা চূড়ার মতন, তো সেইখানে আর কি পুজোটা হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো বাচ্চারাও বলতে গেলে ডন্ডি খাচ্ছে। আমাদের ওখানে শীতলা পুজো হবে, তোমাদেরকে সমস্ত কিছু ব্লগ ভিডিও শেয়ার করব। তারপরে এদিকে মেলা, তো মেলায় এসেছিলাম, তো অল্প মোটামুটি মেলা বসেছিল, তো সব জায়গায় অল্প অল্প করে মেলা বসেছিল। এটা আর একটু দূরে, মানে ওইখানে 5, 6, 7, 10 জায়গায় এরকম আর কি মানে পুজো হয়। তো সব জায়গায় অল্প অল্প করে আর কি ভিডিও আর কি তুলে তোমাদেরকে শেয়ার করলাম। তো এখানে আর কি গান হচ্ছে, তো দেখতেই পেলে, তো কপিরাইট পড়বে, তো সেই অনুযায়ী আর কি গানগুলো শোনালাম না। তো বেশ ভালোই লাগছিলো বলতে গেলে। তারপরে এইখানে বলতে গেলে কালী পুজো প্রায় তো বললাম 10খানা মতন হয়, পুরো লাইন দিয়ে হয়। আর প্রচুর ভিড় হয়, মানে সব জায়গায় যেহেতু। আর দুর্গা পুজো বরঞ্চ অত ভিড় হয় না, কেন বলতো দুর্গা পুজো যে যা সব ছড়িয়ে ছিটিয়ে যায়, আর কালী পুজো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট এতে হয়, তো সেই জন্য আর কি সব জায়গা বলতে গেলে। আর এটা আমাদের ওখানকার কালী পুজো, আর এইখানে আর কি মিউজিকগুলো বাজছে, আর ভালোই লাগছিলো বেশ। আর আমাদের ওখানে বলতে গেলে যদি এখানে কোনো কেউ নাচছেও না, কিছু না, আর সব ছেলেরাই রয়েছে বলতে গেলে। আমাদের ওখানে মেয়েগুলো পুরো নাচিয়ে পুরো ফাটিয়ে দেয়। তারপরে এইদিকে বলতে গেলে তো শর্টসের জন্য বানানো হয়েছিল এটা ভিডিওটা। তো শর্টস আর কি দেওয়া হয় না অনেক দিন আর কি, মিনি ব্লগ আর ঠিকভাবে আর কি ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তারপরে কোনো ভিউজ আসছে না, তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো, লং ভিডিওগুলো। যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ আর কি ভিডিওগুলো, বড় ভিডিওগুলো দেখো, যেমন আর কি লং ভিডিওগুলো, মানে শর্টস ভিডিওগুলো দেখো, লং ভিডিওগুলো তোমরা একটু দেখো। আর তারপরে এইদিকে বলতে গেলে ভালোই আর কি, এখন করে আর গান ফান কিছুই শোনা হয় না। তো গানগুলো শুনলে, স্যাড সংগুলো বিশেষ করে শুনলে, ওইগুলো আগেকার কথাগুলো মনে পড়ে যায়, আগেকার স্মৃতি সমস্ত কিছু মনে পড়ে যায়। তো সেই অনুযায়ী আর কি গান ফান কোনো একটা এখন শোনা হয় না। তো গান বলতে গেলে খুব ভালোই লাগে। আর বিশেষ করে ডান্স যেগুলো আর কি হয়, স্টেজে পারফরমেন্স, এগুলো আরও বেশি ভালো লাগে। তো ফাংশন যেগুলো আর কি হয়, তো এগুলো বলতে গেলে অনেকদিন দেখিও নি। আর একটু খুশিতেই বলতে গেলে খুশি হই, আর বেশি তো বাইরে বেরোইও না। আর একটু জিনিস দেখলেই আর কি বেশি ভালো লাগে। তারপর ওখান থেকে আর একটা জায়গায় চলে এসেছিলাম, আর একটা জায়গায় পুজো হচ্ছিল। তো অনেক জায়গায় বলতে গেলে পুজো হয়েছে, প্রায় বললাম তো 10-12 জায়গায় এরকম পুজো হয়েছে, মানে ওরই ভেতরে আর কি পুজো হয়েছে। আর তারপরে এখানে আর একটা বলতে গেলে পুজো হচ্ছিল, তো দেখলে তোমার সাথে শেয়ার করলাম। তারপরে এদিকে প্রায় তখন বাজে 1:24, মানে রাত্রেবেলার দিক করে। তাও আমাদের শুধু মানে বলতে গেলে বেজে গেছিলো 3টে। আমি তারপরে একটু ভিডিও এডিট করছিলাম। আর তারপরে এইদিকে সবাই মিলে আর কি বেরিয়েছিলাম, আমিও বেরিয়েছিলাম। কি বলতো, এইদিকে কেউ কারোর সাথে খুব একটা আর কি করে, দেখো বলেছি না যেটা আর কি মানুষের সাথে, সবার সাথে আর কি, সবার সাথে সব কিছুই হয়, কিন্তু সবাই সব কিছুই জানে, তাও আর কি বলতে গেলে মানুষের সাথে কথা বলে, ঠিক আছে, কিন্তু কে কী করেছে, আমার সাথে কী ব্যবহার করেছে না করেছে, সেগুলো সমস্ত কিছু মনে থাকে, সেগুলো কষ্টও লাগে। ওই জন্য মানুষের সাথে খুব কমই আমি কথা বলি। কিন্তু কথা বললেই কী বলতো, পান থেকে একটুখানি চুন খসলেই বলবে যে তুমি এটা করো না, এটা এইখানে রেখো না, ওইখানে রেখো না। তার থেকে নিজের থেকে নিজে থাকাই ভালো সব থেকে বলতে গেলে, নাহলে একটু কিছু হলেই ঝগড়া, অশান্তি। তো সেই জন্য আর ভালো লাগে না। তো সেই জন্য আমি নিজের মতনই থাকি, নিজের কাজে নিজেই ব্যস্ত থাকি। তারপরে এইদিকে বলতে গেলে বাজার ফাজার যা ছিল সমস্ত কিছু দেখলে, ক্যাপসিকাম, শসা, তারপরে পরের দিন রান্না হবে সেই জন্য সবজি আনা হয়েছিল। তারপরে এদিকে পিসি ছিল, তারপরে রান্না বাড়া করা হয়েছিল। এদিকে হাজবেন্ড আমি দুজনে মিলেই করলাম। তারপরে এদিকে চাটনি, তারপরে এইদিকে করা হয়েছিল, স্যালাড ছিল। তারপরে এইদিকে চিকেনটা খুবই ভালো হয়েছিল, আর আলু ভাজা সমস্ত কিছু আর কি ছিল। তারপরে ওরা আর কি চলে গিয়েছিলো আর কি। তারপরে বলতে গেলে এইদিকে পিসি মাছটা ভালো খায়, তো সেই জন্য মাছ করা হয়েছিল। আর এটা একেবারে ডাইরেক্ট রাত্রেবেলা। তো যাই হোক, তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।